আছে, মা ঠান্ডায় থাকবে, মা তোমার বাড়িতে মা আসবে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি দেবপ্রিয়া চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল। তো সকাল সকাল উঠে স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি। তো কোথায় যাব? আজকে হচ্ছে আমাদের এখানে শীতলা মায়ের পুজো, তো আমরা সেখানেই যাব। তো চলো গিয়ে আজকে কি করি, সারাদিন কি করি তোমরা তো দেখতেই পাবে, তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক। এখন আমি মন্দিরে চলে এসেছি, আর এখানে কাকিমারা আমাকে সবাই মিলে সিঁদুর পরিয়ে দিচ্ছে। আর এখানে মাকে বরণ করে, মানে শীতলা মাকে বরণ করে আমরা কুলো নিয়ে বেরিয়ে পড়ব। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে মানে এই পুজোর সময় আর কি, শীতলা মায়ের পুজোতে কুলো নিয়ে সবার বাড়ি বাড়ি ঘুরে চাল আরও যা কিছু আছে কালেক্ট করতে হয় পাড়ায়। তো মাকে বরণ করে এখানে কুলো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে এখানে অনেকেই মানত করে, তো সবাই একজন একজন করে কুলো নেয়। এখন ইনি নিচ্ছেন, তারপরে হচ্ছে এই কাকিমা নেওয়ার পর আমার কুলো নেওয়ার পালা। তো দেখো এখানে এখন আমি কুলো নিচ্ছি, নিয়ে এবার আমি আর কি 3টে বাড়ি আমি কুলো নিয়ে ঘুরেছি। আসলে আমি তো সেরকম কোনো নিয়ম কানুন সব কিছু জানি না, এই শীতলা মায়ের পুজো কী হয় না হয়। তো এই কাকিমারা আমাকে সব নিয়ম কানুন বুঝিয়ে দিয়ে এবার আমার মাথায় কুলোটা তুলে দিল, দিয়ে এবার আমাকে সবাই ধরে ধরে নিয়ে যাচ্ছে, কারণ এই কুলোর মধ্যে ঠাকুরের সব জিনিস আছে। আসলে আমি এই বছর শীতলা মায়ের মানত করেছিলাম, তাই জন্য আমি কুলো নিয়েছি। আর এখন যে কাকিমাটার বাড়িতে এসেছিলাম, সেই কাকিমাটা গান শুরু করে দিয়েছে শীতলা মায়ের। আসলে উনি অনেক পুরনো দিনের মানুষ, তো শীতলা মায়ের অনেক গান জানেন। আর যেহেতু ওনার বাড়িতে এসেছি তাই জন্য উনি গান শুরু করে দিয়েছিল। আসলে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার একটা প্রবলেম হয়েছিল, কিন্তু সেই প্রবলেমটা ডাক্তারও ধরতে পারেনি। এবার তার জন্য কি না জানি না, তো আমার এরকম হয়েছে আর কি। আর আমার গুগল যখন মানে আমার ছেলে যখন হলো, হ্যাঁ তখন ও ঠিকই ছিল। আমরা বুঝতাম যে ও হ্যাঁ ও কথা বলতে পারে, ও একটা দুটো ওয়ার্ড বলতে পারতো, হ্যাঁ কিন্তু না তারপরে আর ও সেন্টেন্স আর বলতে পারতো না। হ্যাঁ তো ও অনেক দেরি করে, মানে 5 বছরে ও মানে সেন্টেন্স পুরো বানানো শিখেছে, মানে কথা বলা যেটাকে প্রপারভাবে বলে ও সেটা শিখেছে। তার জন্য আমি প্রচণ্ড পরিমাণে টেনশানে ছিলাম। তো মানে আমার তো সেই কান্নাকাটি অবস্থা। তো তার জন্য আমি এই মানত করেছিলাম। তো আমার মানতটা এখন পূরণ হয়ে গেছে। শীতলা মা আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিয়েছে। আমার ছেলে এখন গুগল অনেকটাই কথা বলতে পারে, অনেকটা কেন পুরোটাই বলতে পারে। হ্যাঁ ওর ম্যাচুরিটি লেভেলটা একটু কম আছে, তো ডাক্তার বলেছেন ধীরে ধীরে ওটা ঠিক হয়ে যাবেন। তো তার জন্য আমি এই বছর আমার মানে ছোটোবেলা থেকে আমি প্রত্যেক বছরই এই শীতলা পুজোয় থাকি, যেহেতু আমাদের পাড়ার পুজো একদম ছোট্টবেলা থেকে থাকি। তো কোনো বছর এরকমভাবে উপোস করে আমি দণ্ডি কাটিনি। তো এই বছরই ফার্স্ট যে বিয়ের পর আমি তাও আমার এরকম একটা মানত করেছিলাম বলে আমার ছেলের জন্য আমি পুরো নির্জলা উপোস করে পুজো দিয়ে তারপরে দণ্ডি কেটেছিলাম। তো এখানকার আমাদের নিয়ম হচ্ছে যে একদম এই সকালবেলা কুলো বেরিয়ে তারপরে যতক্ষণ না কুলো আর কি মন্দিরে ঢোকে ততক্ষণ পর্যন্ত সেদিনকার কিছু রান্না করা যায় না, মানে উনুন জ্বালানো বা গ্যাস জ্বালানো যায় না। তো তার জন্য একেবারে কুলো ভাসান দিয়ে, মানে পুজো হওয়ার পর যখন কুলো ভাসান হয়ে যায় তারপরেই সবাই পাড়ায় আর কি উনুন জ্বালায়। আর সেদিনটা সবাই নিরামিষ খায়, আমাদের গোটা পাড়া নিরামিষ খায়। তো আমিও তো সেই দিনকার পুজো দিয়ে দেখো এখন কুলো নিয়ে আমি আর একটা বাড়িতে যাচ্ছি। আমি মানে এটা করে আমার 3টে বাড়ি কমপ্লিট হয়ে যাবে। আমি 3টে বাড়িই নিয়েছিলাম, অনেকে একটা বাড়িই নেয়, তো আমি 3টে বাড়ি নিয়েছিলাম। আমাদের এই শীতলা পুজোয় মানে পান্তা ভাত খেতে হয় আর কি, আগের দিন ভাত করে জল ঢেলে রাখতে হয়। আর যে যেরকম বড়া ভাজা বা আলু ভাজা যে যেরকম খায় মানে নিরামিষ সেটা খেতে হয়, কিন্তু শীতল পানটা অবশ্যই খেতে হয়। তো এই দেখো
আমি এবার এই বাড়িতে গিয়ে আমার কুলো নেওয়া শেষ, তারপরে আমি অন্য আরেকজন কাকিমাকে আমি দিয়ে দিয়েছিলাম কুলো। তো সেই তারপরের থেকে সেই কুলো নিচ্ছিল। তো তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আসলে নতুন নতুন ভিডিও করছি তো জানি না, বুঝতে পারি না। তোমরা যদি কমেন্ট করো যে কেমন লাগছে ভিডিওটা, তাহলে আমি আর কি উৎসাহ পাই ভিডিও করতে, বা আমি বুঝতে পারি যে তোমাদের কেমন ধরনের ভিডিওটা ভালো লাগছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। তো দেখতে থাকো ভিডিওটা। আর এখানে এই দেখো মানে কুলোতে আর কি ওই মানে শীতল হওয়ার জন্য, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, এটা একটা নিয়ম আর কি ঠাকুরের। এরকম হাওয়া দিচ্ছিলাম, এই হাওয়া দিয়ে সবাইকে আর কি ওই পাখা দিয়ে হাওয়া করব। আর যে যার বাড়ির থেকে চাল, তারপরে তেল, আলু, যে যেরকম পারে সেরকম মাকে দেয় আর কি। তো দেখো সেইটাই আর কি নিয়ম হচ্ছে। আর এই প্রচণ্ড গরমে মানে এই সকালবেলা যে ঘুরে ঘুরে মানে এই বছরই এত গরম পড়েছে, মানে আমার তো সেই উপোস করে একদম কষ্ট হয়নি বলবো না, যেহেতু মানে একটা সময় এমন এসেছিলো না, যেহেতু আমি পুরো নির্জলা উপোস করেছিলাম, আমাকে সব কাকিমারা, পাড়ার যে কাকিমা, জেঠিমা, ঠাকুমারা যারা আছে তারা বলছিল যে বাতাসা ভেজানো জল খেয়ে নে, কিচ্ছু হবে না। কিন্তু যেহেতু আমি আমার ছেলের জন্য করেছিলাম, আমি এটা একদম নিষ্ঠাভাবে করতে চেয়েছিলাম, তাই জন্য আমি একদম পুরো নির্জলা উপোস করেছিলাম। তার জন্য আমি কিচ্ছু খাইনি, মানে জল জল তো খাওয়া যায় না, মানে শরবতটুকুও পর্যন্ত খাইনি। আর এই গরমে সবাই বলছিল যে খুব কষ্ট হবে, কিন্তু আমি ঠাকুরের উপর ভরসা রেখে যাই হোক এটা আমার এই মানদের পুজোটা একদম ভালোভাবে সম্পন্ন করেছি। বাতাসাগুলো তোরা প্রসাদ খেয়ে নে। কি গো, ওখানে মা মনসা বাড়ি আছে না? হ্যাঁ, ওই মন্দির থেকে আনবো। এই আসলাম জল নেই তো, যত তুই ধর নিয়ে আমরা কিভাবে জল খাবো? এই বাচ্চা মেয়েগুলো আমাদের সাথে বেরিয়েছিল, আর ওরাও উপোস করেছিল। পুজো দিয়ে গুলোর সাথে ঘুরে এখন চলে এসেছি বাড়িতে গুগুলকে স্নান করাতে আর খাওয়াতে। আর এদের অবস্থা দেখো, এদের অবস্থা দেখো, দেখো এদের অবস্থা দেখো। এই যে এটা আমার দিদির মেয়ে, এর অবস্থা দেখো, কি অবস্থা করে রেখেছে বিছানা পথে দেখো। তো এখন হচ্ছে আবার যাব মন্দিরে, কারণ এখনো এবার গিয়ে অঞ্জলি দেব, এখনো পুজো কমপ্লিট হয়নি। তো এখন কি অঞ্জলি দেব, দিয়ে তারপরে দণ্ডি কাটবো। তো তোমরা দেখতে থাকো। তো চলো, তো এখন যাচ্ছি, রাস্তায় একটাও লোক নেই, ভর দুপুরবেলা। এখন বাজে দুপুর 3টে, এখন আমি যাচ্ছি হচ্ছে মন্দিরে। আমরা এখন কুলো নিয়ে মন্দিরে ঢুকে পড়েছি, তারপরেই আর কি পুজো শুরু হয়। তো ঠাকুরমশাই এখানে পুজো শুরু করে দিয়েছেন। আর এখানে দেখতে পাচ্ছ কত লোকের ডালা দিয়ে গেছে পুজো দেওয়ার জন্য। আর এই মন্দিরটা যেহেতু কালী মায়েরও মন্দির, আবার শিব ঠাকুরেরও মন্দির, আবার রাধাকৃষ্ণর মূর্তি রাখা আছে। তো এখানে সব রকমের পুজোই কিন্তু হয়। আর এই শীতলা পুজো হয়ে গেলে পরে রাত্রেবেলা কিন্তু কালী পুজোও ছিল সেদিনকে।
এখানে ঠাকুরমশাই এখন আরতি করছেন, আরতি করা হয়ে গেলে তারপরে যজ্ঞ হবে, যজ্ঞ করা হয়ে গেলে আমরা অঞ্জলি দেব। আর এখানে দেখতে পাচ্ছ কত লোক পুজো দিতে মন্দিরে এসেছে। আর এখানে আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, এখন কুলো ভাসান হবে। তার জন্য আমাদের এখানে পাড়ায় এক পুকুর আছে, সেখানে গিয়ে কুলো ভাসান দিয়ে আমরা সবাই উঠে তারপরে, যেহেতু আমি দণ্ডি কাটার মানত করেছিলাম তাই জন্য আমি এখন এখানে এই পুকুর থেকে কুলো ভাসান দিয়ে স্নান করে এখন ওই দণ্ডি কাটতে কাটতে মন্দির অবধি যাব। এই বছরই আমাদের পাড়ার এই রাস্তাটা মানে ঠিক করার জন্য মানে আর কি ওটা ঠিক করছে, তো এখনও পুরোপুরি ঠিক করে উঠতে পারেনি। দেখো এখানে ঘ্যাস তারপরে পাথর এগুলো সব ফেলে রেখে দিয়েছে, মানে পিচ রাস্তা এখনও পুরোপুরি করে উঠতে পারেনি। আর এই রাস্তায় মানে খোয়ার জন্য, তার জন্য যদি কোনো মাঝখানে যদি বড় বড় পাথরগুলো পড়ছিল তো কাকিমারা ওগুলো সরিয়ে দিচ্ছিল। আর আমার সাথে আমার বৌদি, আমার ছেলে আর আমার টিকলিমা আর আমার ওই দিদির মেয়ে, ওর নাম হচ্ছে সোমা, তো ও আমার পাশে পাশে ছিল। ওরাই আর কি ভিডিও করছিল আর জল দিচ্ছিল মাঝে মাঝে, যেহেতু জল দিতে হয় ওই জন্য সবাই দেখো একটু একটু করে কাকিমারা জল দিচ্ছিল। দণ্ডিকাটা হয়ে গেলে তারপরে মেন যে গাছ আছে আর কি শীতলা মায়ের গাছ, সেখানে আমরা জল ঢেলে আমাদের একদম পুজো সম্পন্ন করেছি। তারপরে না আর ভিডিও করার এনার্জি ছিল না, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে নিচে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকের জন্য টাটা।